অবশেষে চুক্তিতে সই করল দুই চিরবৈরী দেশ যুক্তরাষ্ট্র ইরান। পৃথক স্থানে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার জেনেভায় অন্যান্য আনুষ্ঠানিকতার স্বার্থে মুখোমুখি হচ্ছে দুই দেশের প্রতিনিধি দল। মধ্যস্থতায় থাকবে পাকিস্তান ও কাতার। চুক্তি স্বাক্ষর হলেও এখনই মার্কিন সেনা প্রত্যাহার হচ্ছে না উপসাগরীয় অঞ্চল থেকে। তবে স্বাভাবিক হতে শুরু করেছে হরমুজ প্রণালী। স্বাস্থ্যকর অল টাইম কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ঐতিহাসিক প্রাসাদে ঐতিহাসিক মুহূর্ত। ফ্রান্সের ভার্সাই প্যালেসে ইরানের সাথে চুক্তিপত্রে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনে ধারণ করা সেই ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন এক হোয়াইট হাউস কর্মকর্তা। পৃথকভাবে চুক্তিতে সই করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। সেই মুহূর্তের ছবি প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ISNA। হোয়াইট হাউস ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে নিশ্চিত করে দুপক্ষের চুক্তি স্বাক্ষরের কথা। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক এখন আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ ও চূড়ান্ত হয়েছে, কারণ এতে উভয় পক্ষ স্বাক্ষর করেছে। আগামী 60 দিনের মধ্যে অপরপক্ষ এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াতে বা নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প জানান, চুক্তি স্বাক্ষর হলেও এখনই মধ্যপ্রাচ্য থেকে সরছে না মার্কিন সেনারা। আরও কিছুদিন সেখানে অবস্থান করবে সামরিক বাহিনী। এ বিষয়ে এখনো ভাবিনি। সম্ভবত আরো কিছুদিন সেখানে থাকবে তারা। এটা থাকার জন্য একটা ভালো জায়গা। দেখা যাক সবকিছু কেমন যায়। আমার মনে হয় সবকিছু ভালোভাবেই চলবে, তবে দেখা যাক। ভার্চুয়ালি স্বাক্ষরিত হওয়ায় কোনো দেশের কর্মকর্তারাই মুখোমুখি বসে চুক্তি সই করবেন না। তবে সুইজারল্যান্ডের জেনেভায় চলবে অন্যান্য আনুষ্ঠানিকতা। যোগ দেওয়ার কথা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। অনুষ্ঠানে আয়োজক হিসেবে থাকবে দুই মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। এদিকে চুক্তি অনুযায়ী ইরানের উপর থেকে প্রত্যাহার হতে শুরু করেছে মার্কিন নৌ অবরোধ। আগামী 30 দিনের মধ্যে সম্পূর্ণরূপে উঠে যাবে ব্লকেড। স্বাভাবিক হতে শুরু করেছে হরমুজ প্রণালীর নৌপথ। অনিক রহমান, যমুনা নিউজ।